দিন হবে হবে রে। এই নামের যে মহিমা, নামের যে ক্রিয়া, এটা আমাদের হৃদয়ে জাগে না কেন জানে? শাস্ত্রে বললেন নামে আমাদের প্রেম নাই, নামে আমাদের ভক্তি নেই, শুধু শুনতে হবে এই মাত্র। শুনছি এই, তাছাড়া অন্য কিছু নয়। সেটা নিয়ে যে ভাববো এতটুকু সময় তো আমাদের কাছে থাকে না, তাই না? কৃষ্ণ নাম প্রিয়া মহিমা, যতই আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি না, গড়াগড়ি যাই না কেন, নামের প্রতি যদি প্রেম নিষ্ঠা ভক্তি না থাকে, তাহলে কখনো সে নামের ক্রিয়া লাভ করা যাবে না গো। আবার শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, দেখো, পরনিন্দা পরচর্চা এগুলোকে বঞ্চিত করো, অমানিকে মান দাও। এই জগতে যে কারো নিকটে সম্মান পায় না, যে অবহেলিত পাত্র, তুমি তাকে মান করো, তাকে সম্মান দাও, তাকে ভালোবাসো, দেখবে এই ভালোবাসায় তুমি প্রভুর ক্রিয়া লাভ করতে পারবে। কিন্তু আমরা এত কৃষ্ণ নাম শুনি, এ হৃদয় কাঁদে না কেন জানি? এখানে শাস্ত্রেও বললেন, দেখো, যে কাদারও অভ্যাস থাকতে হয় গো। কাঁদতে চাইলেও তার কাঁদা যায় না, কাদারও অভ্যাস থাকতে হয়। গোবিন্দের প্রতি ভালোবাসা থাকতে হয়। আমাদের যদি এই প্রসন্ন হৃদয় বিকলিত না হয়, ভাববে এ জন্মে নয়, শত শত জন্মের আমরা অপরাধী। অপরাধী বলে কৃষ্ণ নামে আমাদের এই পাষাণ হৃদয় বিকলিত হয় না। কাদাই জীবের ভজন, যে যত কাঁদবে সে অতি তাড়াতাড়ি প্রভুর কৃপা লাভ করতে পারবে। এই জগতে প্রভু ছাড়া কেউ নেই গো। এই জগতে কাকে ভালোবাসবেন, কাকে সর্বকিছু দিবেন? এই জগতের ভালোবাসার নিয়ম হলো স্বার্থ বিনিময়। যতদিন দিবেন ততদিন থাকবে, সেটা পুত্র হোক সন্তান হোক যাই হোক না কেন। যেদিন দিতে পারবেন না, সেদিন আর ভালোবাসাও থাকবে না। তাই যদি কাঁদতে হয়, ভালোবাসতে হয়, ভগবানের জন্য কাঁদো, ভগবানকে ভালোবাসতে শিখো। এই জগতে একমাত্র ভগবান ছাড়া আর বান্ধব কেউ নেই, কেউ নেই। কিন্তু দেখুন, বড় দুঃখের বিষয়, আজ আমাদের ছাওয়া পাওয়া কেমন জানে? ভগবানের কাছে কিছু চাইতে যাব, হে ভগবান আমার সন্তান যেন ভালো ফলাফল করে, আমার যেন ক্ষেত ভালো হয়, আমি দামি দামি ফল মূল মিষ্টি মিষ্টান্ন তোমাকে খেতে দিব। ভগবানকে কাঙা? তোমার দামি দামি ফলের কি ভগবান ভিখারি? না, ভগবান এগুলোর ভিখারি, এগুলোর খাবার নয়, সেও খানা। তবে কিসের জানে? আমার মতো পাষণ্ড জীবের প্রেম ভক্তি ভালোবাসার কানা, ভালো ভালো ফলমূল মিষ্টি মিষ্টান্ন নয়, এগুলোর নয়। প্রভুর কাছে যদি কিছু চাইতে হয়, ভগবানকে লালসা দেখিয়ে কিছু চেয়েও না। এখানে বলতে পারেন, হে প্রভু তোমার দেওয়া সব, তুমি যা করবে তাই তো মঙ্গল, তাই মেনে নেব। আমাদের চাওয়া পাওয়া কামনা বাসনা সব সময় গৌরময় হতে হবে, তবেই ভগবানকে ভালোবাসতে শিখবে। এর সাক্ষাৎ প্রমাণ দিয়ে গেলে
শ্রীধাম নবদ্বীপে এক মহারাজ, এক গুরুদেব ছিলেন। তার একটি শিষ্য ছিল। ছোট্ট শিশুকাল থেকে পিতা মাতার স্নেহ ভালোবাসা সবকিছু পরিত্যাগ করে গুরুদেবের সেবায় যুক্ত হয়েছেন। থাকতে থাকতে অনেক সময় পেরিয়ে গেল। তো গুরুদেব তার সামান্য কোনো মানুষ নয়। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। গুরুদেব হলো সাক্ষাৎ ভগবানেরই এক অবতার। গুরুদেব বুঝতে পারলেন আমার আর বেশিক্ষণ সময় নেই, তবে আমার যে একটি শিষ্য আছে তার তো কিছু একটা গতি করে যেতে হবে আমাকে। দেখে বলছে, বাবা এদিকে আয় তোরে। হ্যাঁ বলুন। দেখ, তুই তো যুবক সময়, যে সময় কামনা বাসনা লালসার পিছনে থাকবার কথা, পিতা মাতার স্নেহ ভালোবাসা পাবার কথা, সে সময়টা তুই আমার সঙ্গে কাটিয়ে দিলি। দেখ, তুই আমার থেকে কিছু চেয়ে নে না রে বাবা। জীবন তো অমৃত্যু। আমি দুদিন পর নাও থাকতে পারি, তখন তুই তো অবহেলিত হবে, তো কে দেখবে বল? গুরুদেবের শ্রীবদনে কথাগুলো শুনে সে অঝরে কাঁদছেন। গুরুদেবের সেবা কেমন রূপ হতে হয়? যেমন গুরুদেবের শ্রীবদন দেখে বুঝতে হবে যে আমার গুরুদেবের এখন তৃষ্ণা পেয়েছে, আমাকে জল তাকে সেবা দিতে হবে। কিন্তু আমরা তাও সঠিক মতো করতে পারি না। এখানে বললেন, দেখো দেখ বাবা, তুই যদি আমার থেকে বৈকুণ্ঠ ধাম চাস, আমি এতদিনে তা অর্জন করেছি, তোকে বৈকুণ্ঠ ধাম এনে দিতে পারি। আবার তুই যদি বলিস যে আমার সমস্ত আশ্রমের ধন সম্পদ দলিল পত্র তোর নামে লিখে দিতে, আমি তাও রাজি আছি। বল, তুই এর কথাগুলো শ্রবণ করে তার চরণ তলে পড়ে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, ইহজগতের ধন সম্পদ এগুলো লালসা তো আমি কবেই ছেড়েছি। আমার বৈকুণ্ঠ ধামেরও প্রয়োজন নেই, আমার এই আশ্রমের সম্পত্তির প্রয়োজন নেই। তবে আমি একটি জিনিস লক্ষ্য করে দেখেছি কি জানো, যখন তুমি গৌর নামে বিভোর হও, যখন তুমি গৌরের উপাসনা করো, তোমার অঙ্গে যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়। তোমার দুটি নয়ন থেকে যেন ঝরঝর করে জল বিকলিত হয়। কিন্তু আমি তো পাষাণ, আমার এ প্রান্ত আর গৌর বলে কাঁদে না। তবে তোমার কাছে একটি মাত্র ধন চাই, কি জানো? আমি যেন বদনে হা গৌর বলে যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি, যেন হা গৌর বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি, যেন বদনে হা গৌর বলে আমি কাঁদিতে পারি। আমি আর কোনো আমি আর কোনো চাই না,
কাঁদিতে পারি। আমি আর কোনো চাই না প্রভু, যেন হাগুর বলে কাঁদিতে গুরুদেব, এই কৃষ্ণ নামে কত পাষাণ হৃদয় গলে যায়, কিন্তু আমি পাষাণ হইতে এত পাষাণ। হে প্রভু, আমার এই পাষাণ হৃদয় কোনদিন গলিল না। আমার অসার হৃদয় কোনদিন গলিল না। কৃষ্ণ নামে কত পাষাণের হৃদয়, কত পাষাণের গলে গেল, কিন্তু এই পাষাণ হৃদয় গলিল না। ওরে কত পাষাণ, কত পাষাণ গলে গেল। আমার মনে পাষাণ এই জগতে একমাত্র গোবিন্দ ছাড়া আর কেউ নাই। জগতে গোবিন্দ আমার আর কেহ নাই। এই জগতে সকলি আছে দাসে, একমাত্র গৌর বিনা আর কেউ না। ওরে সকল সকলে সকলে সকল আছে একমাত্র গোবিন্দ বিনা আর কেহ নাই। জগতে সকলে সকলি আছে গোবিন্দ বিনা আর কেউ নাই। সকল আছে গোবিন্দ বিনা সকলেরই সকল আছে
একমাত্র গোবিন্দ বিনা আমার আর কেহ নাই। তাই ওগো ভগবানকে ভালোবাসতে শেখো, এমন করে বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করে যাও, দেখবে ওই বৈষ্ণবের ছোঁয়া